হ্যালো সবাইকে নমস্কার। সকলকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে ছিল জাপানের সরস্বতী পুজো, তাই সকালেই উঠে গেছিলাম। আর আমি সকাল সকাল উঠে স্নান সেরে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের ওখানে একটু তাড়াতাড়ি যাওয়ার কথাই ছিল। আর এই তো আমি রেডি হয়ে তোজোকে ডাকছিলাম। তোজো তো বিছানা ছেড়ে একেবারেই উঠতে চাইছিল না, কারণ এখানে এত বেশি ঠান্ডা, কেই বা উঠতে চায় সকাল সকাল। তো তারপরও পুজো বলে কথা উঠিয়ে দিয়েছিলাম ওকে। তারপরে ও রেডি হয়ে গেছিলো, আর তোজোর বাবাও রেডি হয়ে গেছে। আর আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। রেডি হয়ে কিছু ছবি তুলে নিলাম। আর এই তো বাইরে দেখলাম যে তখনও বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি। আসলে এই বৃষ্টিটা ভোর রাত থেকেই হচ্ছিল, চারিদিকে মেঘলা হয়েছিল ভীষণ। আর আজকের এই মেঘলা ওয়েদারটা আমার মন একটুও খারাপ করেনি, কারণ হচ্ছে আজকে পুজোর আনন্দটাই ছিল অনেক বেশি। আর এটা ছিল জাপানে আমাদের প্রথম সরস্বতী পুজো। তোজোকে সকাল সকাল আমি কোনো কিছুই খেতে দিইনি, কারণ ও সরস্বতী পুজো অঞ্জলি দেবে। আর এই সরস্বতী পুজোটা হয় জাপানের গুম্মা আশিকাগাতে। এই তো আমরা একেবারে রেডি, আমরা এখনই বেরিয়ে পড়বো। আর বাইরে বেরিয়ে দেখলাম যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো। আজকের বৃষ্টিটা বরঞ্চ ভালোই লাগছিল। তো এই তো আমরা তো চলে এসেছি পুজো মণ্ডপে। তো এসে দেখি যে পুজোর কাজ প্রায় শেষ। আর সবাই ভীষণ আনন্দের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছিল। যদিও পরের দিন সকালে সবার কাজ যে যার মতো ব্যস্ত হয়ে যাবে, তারপরও এই আজকের এই আনন্দটুকুই সারা সপ্তাহে কাজের প্রেরণা দেবে। তো এই তো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর এইখানে আসার পর ভীষণ ফ্রেশ লাগছিল। আসলে অনেক দিন পর সব বাঙালিদের একসাথে দেখে, আর সব বাঙালিরা একসাথে গল্প আড্ডা সব কিছুই হয়েছিল। আর এখানে ছিল একটা বারবি ডল, ভীষণ কিউট। ও সবার সাথে নিজে থেকে এসে কথা বলছিল, চিনুক আর নাই চিনুক। আসলে কিছু কিছু বাচ্চারা এরকম হয়, তাই না? আর এই তো সবাই সেলফি নিতে ব্যস্ত, তো আমিও কিছু ছবি তুললাম। আর তোজো একটু প্রথমে বোর হচ্ছিল, কারণ ও উপোস ছিল। কিন্তু যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে সে তো ভীষণ এনজয় করেছে। আর এখানে না কিছু জাপানিজ মহিলাও ছিল, তাদেরকে দেখেও আমার ভীষণ ভালো লেগেছে, কারণ তারা এখানে এসেছিল সরস্বতী পুজো দেখতে এবং আমাদের সাথে একসাথে বসে অঞ্জলিও দিয়েছে। তো যাই হোক, অঞ্জলি পর্ব শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম প্রসাদের রুমে প্রসাদ পেতে। প্রসাদের রুমেও ছিল জমজমাটি খাবার দাবার, আর সবাই জম্পেশ খাওয়া দাওয়া করেছিলাম। আর আমি তো স্পেশালি ভীষণ এনজয় করেছিলাম, যেটা আসলে বাংলাদেশে থাকতেও আমি সরস্বতী পূজায় এত বেশি এনজয় করিনি। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই। একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা বলছি তোমার নালিশ করে নয়, এসব কথা
দিয়া